ওই স্বামী সবচেয়ে নিকৃষ্ট হবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে। যেই স্বামী তার স্ত্রীর সাথে কি হয় না হয় সব বন্ধুদেরকে বলে বেড়ায়, ওই স্ত্রী সবচেয়ে নিকৃষ্ট মহিলা হবে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে, যে তার বান্ধবীদের কাছে সব বলে বেড়ায় স্বামীর সাথে কি হয় না হয়। মনে রাখবেন, ছেলের বিবি হওয়ার আগ পর্যন্ত শ্বশুরের জন্য ওই মেয়েকে দেখা হারাম। শ্বশুর তার পুত্রবধূকে পুত্রবধূ হওয়ার আগ পর্যন্ত দেখা হারাম। বুখারী শরীফের ৮০ নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে 4টা উল্লেখযোগ্য আলামত হলো এই, আইয়ুরফাআল ইলম, বিদ্যা আকাশে উঠিয়ে নেওয়া হবে। কোরআন সুন্নাহর বিদ্যা আকাশে উঠিয়ে নেওয়া হবে। কোরআন সুন্নাহ আকাশে উঠে যাবে, কোরআন সুন্নাহ আকাশে উঠিয়ে নেওয়া হবে। এজন্য এই যুগে আমি আপনি খুব বেশি দোয়া করা, আল্লাহ কোরআন সুন্নাহ তো আকাশে চলে যাচ্ছে, মাবুদ হেদায়েতের উপর যেন আল্লাহ থাকতে পারি, আপনি তৌফিক দান করেন। 2 নাম্বার, ওয়াসবুতাল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে ছড়ায় পড়বে। এত মূর্খতা ছড়ায় পড়বে, আরেক হাদিসে নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিদ্যা, কোরআন সুন্নাহর বিদ্যা একবারে উঠিয়ে নিবে না, ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আমার আপনার থেকে একবারে আল্লাহ উঠিয়ে নিবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ এই এলেম উঠিয়ে নিবে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আলেম উঠায়া নিবে, তাদের মাধ্যমে এই এলেম আল্লাহ উঠায়া নিবে। বলেন, গত 2 বছরে আমাদের দেশে আলেম কম মারা গেছে না অনেক বেশি মারা গেছে? এটা আমাদের জন্য কিন্তু খুব চিন্তার বিষয় যে উলামায়ে কেরাম, আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাই থেকে নিয়ে আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাই সহ, আল্লামা নুর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই সহ কত বড় বড় উলামায়ে কেরাম, মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আলাই সহ, তো এই যে যাদের নাম এখন মনে আসতেছে না সবার, এই বড় বড় উলামায়ে কেরামকে উঠিয়ে নেওয়া, আল্লাহ এলেম উঠিয়ে নিয়ে, এই এলেম উঠিয়ে নিলে আপনি যতই বলেন, আমাকে যতই বুঝানোর চেষ্টা করেন, হুজুর আপনারা হিংসা করেন, অমুককে হিংসা করেন, তমুককে হিংসা করেন চেয়ারে বসলে, না না হিংসা করি না, বিশ্বাস করেন এলেম উঠে যাচ্ছে বলে যাকে তাকে আপনি চেয়ারে বসায় দিচ্ছেন। নবীজি বলেন, হাত্তা ইজা লাম ইউবকি আলিমান, যখন আর আলেম খুঁজে পাবেন না, তখন ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, জাহেলদেরকে আপনি ধর্মীয় নেতা বানাবেন, বানানোর পর এখানে বসাবেন, বসানোর পর ফাস্তাফতাও, প্রশ্ন করবেন, ফতুয়া জিজ্ঞাসা করবেন, ফাফতাও বিগয়রি ইলমিন, ওই জাহেল এখানে বৈশা ফতুয়া দিয়ে দিবে। ফতুয়া দেওয়ার পর ফাদল্লু আদল্লু, নিজে পথভ্রষ্ট হবে, সবাইকে পথভ্রষ্ট করবে। এখন এই হাদিস আপনি কোথায় রাখবেন বলেন? এই হাদিসটা বললে বলে আলেমরা হিংসা করে, এই কথা আপনি কেন বলেন? তা হাদিস কেটে দেন, মুসলিম শরীফ থেকে হাদিস কেটে দেন। এটা হিংসা না, মনে রাখবেন। অযোগ্যরা চেয়ারের মধ্যে বসা মানি এলেম দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। তাই আপনি অযোগ্য কাউকে কোরআন শুদ্ধ না, হাদিস শুদ্ধ না, একটা আয়াত সুন্দর মতো পড়তে পারে না, হাদিসের একটা ইবারত দিলে দাঁত 34টা ভাঙ্গার সম্ভাবনা, তাকে আপনি যদি আপনি দেন যে না আমি আপনাকে ফতুয়া দেওয়ার জন্য বানাইলাম, সেখানে সে বসে তখন বলবে সিনামাজে জায়েজ নাই, এটা কোরআনের কোন আয়াতে আছে? তখন এইখানে এটা বসে বলবে হুজুররা বলে গান বাজনা জায়েজ নাই, এটা কোরআনের কোন আয়াতে আছে বলবে। কেন? আল্লাহ এলেম উঠায় নেবে, মূর্খতা ছড়ায় পড়বে, তখন মূর্খ এখানে বৈশা অন্য মূর্খদেরকে শিখাবে, বাস মূর্খ মূর্খ মূর্খ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বুখারীর ৮০ নম্বর হাদিস বলতেছে, 1 নাম্বার এলেম উঠিয়ে নেওয়া হবে, 2 নাম্বার মূর্খতা ছড়ায় পড়বে, 3 নাম্বার ওয়ায়ুশরাবাল খাম, মদ পান বৃদ্ধি পাবে, মাদকের জয় জয়কর অবস্থা হবে, মদ পান বৃদ্ধি পাবে। হাদিসের মধ্যে আসছে 4 শ্রেণীকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক। এর মধ্যে একজন মুদমিনুল খাম, যে ব্যক্তি মদ পান অবস্থায় মারা যায়, তারে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক। কিছুদিন আগে আমাদের দেশে ভয়ঙ্কর অনুষ্ঠান হয়েছে, সেখানে ভয়ঙ্কর ভাবে মদ পান করা হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার ওয়াজহারু জিনা, জিনা সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। বলেন তো কি ছড়িয়ে পড়বে? সর্বশেষ কথা, এইগুলা কেন? এই যে আমি কতগুলা গুনাহের পরিচয় দিলাম, এবার মুসলিম শরীফের 5018 নম্বর হাদিসটার পরে আমি বলছি অপরাধগুলা কেন হচ্ছে আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন লাআনা, অভিশাপ দেয় ওই ব্যক্তিকে যে পিতা মাতাকে অভিশাপ দেয়, মনে আছে? ওখান থেকে কিন্তু এদিক গেছি। ওয়া লাআনা, আল্লাহ অভিশাপ দেয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আল্লাহর নাম ছাড়া পশু জবাই করে। ওয়া লাআনাল্লাহু মান গায়্যারা মানারুল আরদ, যেই ব্যক্তি জমিনের সীমানা উল্টাপাল্টা করে, আরেকজনের সম্পত্তি নিজের কবজায় নিয়ে ওই জায়গায় সীমানা নির্ধারণ করে দেয় যে এই সম্পত্তির মালিক ক্রয় সূত্রে অমুক গ্রুপ, আসলে আপনি অতটুক জায়গার মালিক না,
নবীজি বলেন তোমাকে আল্লাহ অভিশাপ দেয়। তোমাকে আল্লাহ কি দেয়? অভিশাপ দেয়। একটা নিরীহ মানুষের জায়গা নিজের কবজায় নিয়ে লিখে দিয়েছেন, ক্রয় সূত্রে অমুক এটার মালিক, আপনাকে আল্লাহ অভিশাপ দেয়। এটা আল্লাহর অভিশাপ আপনার উপরে চলতে থাকে, আল্লাহর অভিশাপ আপনার উপরে চলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অভিশাপ থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।